আসসালামু আলাইকুম। আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, আপনাদের সকলের প্রতি রইল আমার পক্ষ থেকে দোয়া আর ভালোবাসা। কাঁঠালের কোয়াগুলি এত সুন্দর ছিল, এত মজার ছিল, আর সামনে ইউটিউবে না দিয়ে আমি আর পারলাম না ধৈর্য ধরতে, সেই জন্যই আমার দেওয়া। আর আপনারা আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে কন্টিনিউ করবেন, আর সাবস্ক্রাইব করে অল বাটনে প্রেস করে রাখবেন। কমেন্টে জানাবেন আমার ভিডিওটা কেমন হলো। আপনাদেরকে বলতে আমার কোনো বাধা নেই। আপনাদের বিবেক বুদ্ধি দিয়ে আপনারা যাচাই বাছাই করে তারপরে সব কিছু আপনারা অনুমান করে কমেন্ট করবেন, এটাই আমার প্রত্যাশা। সেজন্যই আমি আপনাদেরকে একটু অনুরোধ করলাম, যা এটুকুই। আর আপনাদের ভালো লাগলে আপনাদের কমেন্টে আপনারা আপনাদের উপস্থাপন করে যাবেন। আর সেই জন্যই আমি আমার ভিডিওতে আপনাদেরকে শুধু এইটুকু রিকোয়েস্ট করব, যাতে লাইক আর সাবস্ক্রাইব এই দুইটা জিনিসই আমার প্রয়োজন। আর আমার ভিউ অনেক কম আসে, কেন জানি আমি জানি না। আমি ভিডিও তো আমি আমার মনের মতো করে দেওয়ার চেষ্টা করি, আর কেন জানি আমার ভিউ কম আসে, সাবস্ক্রাইবার কম। আমি পারলাম না, বুঝতেও পারি না যে কি কারণ আমার। আমি কিভাবে হলে আর এর চেয়ে বেটার অপশন আর কি আছে, সেটা আমার আপনাদের জানা থাকলে আপনারা আমাকে একটু কমেন্টে জানিয়ে দিবেন। আর এখানে কাঁঠালটা দেখুন, আমি খুব সুন্দর করে তেল, হাতে তেল দিয়েছি, চাকুতে তেল দিয়েছি, তারপর প্লেটে তেল দিয়েছি, দিয়ে তারপরে আমি কিন্তু কাঁঠালটা নিজের হাতে খুলে নিচ্ছি। কারণ এতে করে প্লেটেও আঠা লাগবে না, হাতেও আঠা লাগবে না, চাকুতেও আঠা লাগবে না। সেই চিন্তা করে কিন্তু আমি সব কিছু ক্লিন রাখার জন্য আমি এইভাবে কাঁঠালটা খুলে নিচ্ছি। আর খোলার সময় যে কাঁঠালের একটা টেস্ট পাওয়া যায়, সেই টেস্ট কিন্তু আর কখনো মিলে না। কাঁঠাল অনেকক্ষণ রাখাও যায় না, সেই জন্য কিন্তু খেয়ে নিতে হয়। আর আমরা ঘরে সবাই মিলেমিশে খেয়ে নিয়েছি কাঁঠালটা। তারপরে রান্নাঘরে চলে আসলাম রান্না করতে। আজকে রান্না করব বেগুন, আলু, টমেটো দিয়ে রুই মাছ। এখানে 3 টুকরা রুই মাছ দিয়েছি, সবই দিতে পারতাম রুই মাছ, কিন্তু আমার একটা মেয়ে শুধু পাঙ্গাস মাছ খেয়ে থাকে, ও রুই মাছ খায় না। সেই জন্য ওর জন্য আমার একটা মাথা আর একটা টুকরা দিয়েছি, যাতে ও খেতে পারে। সেই জন্য আমি এখানে পেঁয়াজ ভালোভাবে ভেজে নিয়েছি। নেওয়ার পর হলুদের গুঁড়া দিয়ে আমি এখানে মরিচের গুঁড়া, লবণ দিয়ে আমি রান্নাটা করব। আজকে আর ধনিয়ার গুঁড়া দিব না, ধনিয়ার গুঁড়া আমার বাসায় শেষ হয়ে গেছে, আর সেই জন্যই আমি ধনিয়ার গুঁড়াটা আমি দিচ্ছি না। না দিয়েই আমি রান্নাটা করেছি, কিন্তু রান্নাটা কোনো অংশেই খারাপ হয়নি। ধনিয়া দিলেই যে ভালো হবে, ধনিয়া না দিলেই যে ভালো হবে না, সেটা কোনো কথা না। যদি তেল মশলা ঠিকঠাক মতো হয়ে থাকে, লবণ, তাহলে তরকারির স্বাদ অটোমেটিক ভালো হয়ে যাবে। সেই জন্য কিন্তু আমি এখানে সব কিছু দিয়ে আমি মাছগুলি দিয়ে দিলাম, বেগুনটা দিয়ে দিলাম, টমেটো দিয়ে দিলাম, দিয়ে তারপর অল্প একটু পানি দিয়ে দিয়েছি, যাতে পানি আর বেগুন সমান সমান থাকে, তাহলেই বেগুনের তরকারি কিন্তু অনেক স্বাদ হয়। আর এভাবেই আমি রান্নাটা শেষ করে দিব। আর এই দেখুন, অনেক পানি কম দিয়ে রান্নাটা করেছি। আর এরপর নিত্যদিনের যেই তরকারি রান্না করা, সেগুলি তো ইউটিউবে দেখাতে হয়, আর সেটাই আমি আমার প্রয়োজন মতো আমি রান্নাও করে থাকি, প্রয়োজন মতো আমি দেখিয়ে থাকি। আর সেই জন্য আজকে বেগুন তরকারি আর পটল ভাজা দিয়ে আমরা ভাত খাবো। আর পটল ভাজাটা শুধু আমার হাজব্যান্ড আর আমি খাবো এখানে। এই জন্য এই পটল ভাজা, এই কয়টা ভাজাই আমি করে নিলাম। পটল ভাজাটা কিন্তু অনেক টেস্ট হয় এভাবে যদি পেঁয়াজ দিয়ে ভাজা ভাজা করে নেওয়া হয়। আর
তারপর পটলটা যদি আগে ভেজে নেওয়া হয় তাহলে পেঁয়াজ ভাজার শেষে দিয়ে পেঁয়াজটা ভেজে নিলে পটলের ভাজাটা অনেক টেস্ট হয়। এই জন্য আমি এভাবে ভেজে নামিয়ে নিই। আর সবগুলি পটল আর পেঁয়াজ একসাথে মাখামাখি হয়ে যায়, তখন পেঁয়াজটা টেস্ট করে খাওয়া যায় ভাতের সাথে। আর সেই জন্য আমি এখানে পেঁয়াজ পটলটা ভাজা শেষ করে, ঈদ অনেক দিন হয়ে গেছে, সেজন্য মিষ্টি জিনিসও শেষ হয়ে গেছে, সেজন্য অল্প এখানে প্রায় 1 লিটার দুধ দিয়ে আমি ফিরনি আবার রান্না করতেছি। যে বাসায় কিছু মিষ্টি জিনিস না থাকলে কিন্তু ভালো লাগে না ঈদের পর। সেই জন্য আজকে আমি এখানে ফিরনিটাও রান্না করছি, যে পাউডার দুধ দিয়েছি অনেকগুলি, দিয়ে রান্নাটা করে নিব।